নানার কাছ থেকেও শুনি নাই, নানারে অবশ্য পেয়েছিলাম কিছুদিন। এই যেটা বলবো আমি, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে পেয়েছি। তাহলে আর আপনাদের তো কোনো ঝামেলা নাই। এবার আসেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আরবে একজন শেখ ছিল, শেখ ওয়াহান নামে পরিচিত, তেলের ব্যবসা করতো সে। তাদের ওইখানকার একটা ঘটনা, ওই ফ্যামিলিতে একজন আলেমের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হইলে আপনারা যারা হজব্রত পালন করছেন অথবা মক্কা মদিনায় থেকেছেন আরব আমিরাতে, তারা জানেন আমাদের দেশের কবর আর সে দেশের কবরের একটু ভিন্নতা আছে। ওইখানকার মাটি, সিস্টেম, আবহাওয়া সবকিছু মিলে ওই দেশে কবর দিল, ধরেন একটা কবর এখানে দিল, 4-5 বছর পরে আবার এই কবরের ভিতরে আরেকজনকে কবর দিবে। কেন? যারা হজব্রত পালন করতে গেছেন, যারা কাজ করেছেন ও দেশে জানেন, ওই দেশে গোসল করার পরে আপনি যদি চিন্তা করলেন গোসল করলাম, এখন পরনের কাপড়টা তো ভিজে ফেলছি, তো একটু চিপ দিতে পারছি অথবা চিপ দিতে পারি নাই, একামত শুরু হয়ে যাবে, আমি তাকবীরে উলা ধরার জন্য এক জায়গায় রেখে চলে গেলাম। আপনি হারাম থেকে নামাজ পড়ে এসে দেখবেন যে অবস্থায় রেখেছেন আপনার ওটা চিপ দিতে হয় নাই, বিছাও দিতে হয় নাই, শুকায় রয়েছে। আপনারা দেখেন, আমি নিজে দেখে এসে বলতেছি। ওই দেশের আবহাওয়া এত শুষ্ক আবহাওয়া। আমি গেছি বাজারে গরু কিনবার লেগে কি বলে দুম্বা কেনার জন্য, গিয়া দেখতেছি কয়েকটা মরা দুম্বা ওখানে পড়ে আছে। তো আমি নাকের রুমাল দিতেছি, সব আমার দিকে তাকায় রয়েছে। আমি চিন্তা করলাম, কে রে? আমি নাকের রুমাল দিলাম, মরাটা দেখে সব আমার দিকে তাকায় রয়েছে। আমি তাকায় রয়েছি মরাটার দিকে, সবাই তাকায় রয়েছে আমি জিন্দাটার দিকে। বিষয়টা কি? পরে আমি খুললাম, সবাই যেহেতু একরকমের, আমি আর একরকমের থাকলে একটু একটু কেমন দেখায়। খোলার পরে দেখি কোনো গন্ধ নাই। তার মানে হলো ওই দেশে কোনো পশু পাখি মরলে, মানুষ মরলে এটা ফুলে পচে ফেটে যায় না, এটা হলো শুটকি হয়, শুকে যায়। তো আলেমের লাশকে তারা একটা কবরস্থানে তার পারিবারিক কবরস্থানে কবর দিয়েছে। লম্বা টাইম চলে যাওয়ার পর ওই ফ্যামিলির আর একজন মেয়ে মানুষের ইন্তেকাল। ফ্যামিলি ভাবে বসে সিদ্ধান্ত নিল, হুজুরকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরেই তাকে দাফন করা হবে। হজের মৌসুম ছিল, হজের মৌসুম। তো ঠিক আছে, ওই পুরাতন কবরটা খনন করতেছে মেয়ের লাশ সেখানে দেওয়ার জন্য। যেই মাত্র খনন করছে, খনন করার পরে দেখতেছে ইন্নালিল্লাহ, কি কবরের ভিতরে দিব্যি সদ্য দাফন করা একটা লাশ। মাত্র দাফন করছে মনে হয় ওই কাপড়ের সিস্টেম দেখে। অথচ আশ্চর্যের কথা হলো উপরের মাটি, উপরের ঢাকনাটা খোলার মতো মনে হয় না। সেই যে হুজুরকে রেখেছে তারপরে আসছে, এটা খোলাও হয় নাই, সেভাবেই আছে, এটা দেখা গেছে। আশ্চর্য হয়ে গেল। তারপরে নতুন, একদম নতুন কাপড়ে হাত দিতেই, কিরে এই জাতীয় কাপড় তো আরব আমিরাতে কোনো লাশের জন্য ব্যবহার হয় না। বিদ্যুৎ বেগে বন্ধুরা আমার কবরস্থানের দিকে ছুটে গেল। হাজার মানুষের ভিড়কে ছেদ করে সামনের দিকে গিয়ে এক নজর মেয়েটাকে দেখার পরে উপস্থিত জনগণকে ডেকে বলল, শান্ত হও বোন, আমি একা না, আরো ডজন ডজন যুবকেরা কাজ করত। মেয়েটি মাঝে মাঝে এসে আমাকে ডেকে বলতো, ভাই অন্য সব যুবকের চাইতে তোমার চরিত্র, তোমার চাউনি, তোমার কথা, তোমার ওঠা বসা ভিন্ন রকমের, তার কারণটা কি? আমি তখন দেখে বললাম, বোন সবার ধর্ম একটা, আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে এমন অনুপম চরিত্রের শিক্ষা দিয়েছে। এ কথা বলতেই মেয়েটা আমাকে ডেকে বলে, তাই নাকি? তোমার ইসলাম তোমাকে এত সুন্দর অনুপম চরিত্রের শিক্ষা দিল, তোমাদের ইসলামের মেন ব্যক্তিকে? উনি তখন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পয়গম্বরকে এমন চরিত্র আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিজেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আপনি তো মহান চরিত্রের অধিকারী। মেয়েটি তখন জিজ্ঞাসা করলো, যুবক, ইসলামের মেন ব্যক্তি যে, তার লাইফ হিস্টোরির উপরে কোনো বই টই লেখা আছে নাকি? আপনারা তো জানেন এই পৃথিবীতে বিশ্বমানের অনেক মনীষী দুনিয়ার থেকে চলে গেছে বন্ধুরা আমার, কিন্তু পৃথিবীর কোনো একজন মানুষ এমন দেখাইতে পারবেন না
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে, একজন মানুষ এমন দেখাইতে পারবেন না যেই মানুষ তার লাইফ হিস্টোরি, আল্লাহর পয়গম্বরের লাইফ হিস্টোরি আর সিরতের উপরে যেই পরিমাণে যত ভাষায় কিতাব রচিত হয়েছে, এত ভাষায় এত পরিমাণে পৃথিবীর আর একজন সেকেন্ড ম্যানের বন্ধুরা আমার জীবন চরিত লেখা হয় নাই। তাম পৃথিবী খুঁজে আর একজন মানুষ পাবেন। মুসলমান ভাইরা রে আমার, উনি তখন বললেন, হ্যাঁ বোন, আল্লাহর পয়গম্বর, আমাদের পয়গম্বর, তার জীবন চরিত বই আছে, ছোট্টটা দেখবা নাকি লম্বাটা দেখবা? বলে আমি ছোটটা প্রথমে পড়তে চাই। বন্ধুরা আমার, ছোট্ট একটা বই এনে তার হাতের ভিতরে দেওয়া হলো। গোপনে গোপনে পয়গম্বরের চরিত্র দেখে পড়ে ধীরে ধীরে অন্তরের ভিতরে পয়গম্বরের প্রতি আসক্তি বেড়ে গেল। একটা পর্যায়ে এসে দেখে বলে, ভাই তুমি আর কোনো কাল দেরি করো না, এই মহান আদর্শের এই মানুষটার ধর্মেই আমি দীক্ষিত হতে চাই, আমাকে কালিমা পড়ায়া দাও। যুবক তখন ডেকে বলে, বোন আমি যদি তোমারে কালেমা পড়ায়া দেই, এই খবরটা যদি কোনোভাবে বাস্টিং হয়, কোনোভাবে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমার বাবা, তোমার আপনজনদের যেই প্রভাব প্রতিপত্তি আমাকে জিন্দা কবর দিতে দ্বিধা করবে না। মেয়েটি বলল, ভাই তোমাকে ওয়াদা দিচ্ছি আমি কখনো আমার ইসলামের কথা ওপেন করব না তোমার অনুমতি ছাড়া, তবু আমাকে কালিমা পড়াও, কারণ কখন না জানি দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে ধর্মই মনে হয় না। শেষ পর্যন্ত তাকে কালিমা পড়াইয়া দেওয়া হলো। এরপরে গোপনে গোপনে হাজারবার এই বন্ধুরা আমার ছেলের কাছে বারবার বলতো, আমি একটু ইসলামটাকে প্রকাশ করতে চাই। উনি বলতো, বোন তুমি প্রকাশ করলে আমি মরে যাব। এক পর্যায়ে চলতে চলতে হঠাৎ করে আকস্মিক বন্ধুরা আমার অসুস্থ হয়ে গেল নারীটা। দেখতে দেখতেই চিকিৎসা দেওয়ার আগে মারা গেল। এক পর্যায়ে তাকে যখন খ্রিস্টানদের কবরস্থানে দাফন করতে নিয়ে যায়, যুবক বলে, আমার অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কারণ আল্লাহর পয়গম্বরের এমন একজন আশিকা, এমন একজন পাগলিটারে এইভাবে খ্রিস্টানদের পদ্ধতিতে কবর দেওয়াটা আমার কোনোভাবেই মনে মেনে নিচ্ছিল না। কিন্তু নিরুপায় আমিও চোখের অশ্রু সজল অবস্থাতে তাকে চিরবিদায় দিলাম। এরপরে আমার মন ভেঙে গেল। আমি তাদের বাবার বাসার থেকে চলে গিয়ে একা একা ব্যবসা শুরু করলাম। আল্লাহ বরকত দিলেন। আজকে আমি আল্লাহ পাকের ঘরে হজ ব্রত পালন করার জন্য এসেছি। এমন মুহূর্তে যখন শুনতে পারলাম ইউরোপিয়ান একজন নারীর লাশ এখানে দেখা যাচ্ছে, তখনই আমার মনের মধ্যে জেগেছে, ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের লাশ হওয়ার কথা না। কারণ এ মেয়ের অন্তরে ছিল কাবার মুহাব্বত, পয়গম্বরের মুহাব্বত, ইসলামের মুহাব্বত। নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহু আকবার বলেন। যে যারে চয়েস করবে, মুহাব্বত করবে, আল্লাহ তাকে তার সাথে তার কাতারে হাসর করায় দিবে। সঙ্গত কারণেই ইসলামের ঈদের প্রতি মুহাব্বত থাকলে ইসলামের নবীর কাতারে হাসর হবে। আজ যদি হাজার বছরের বাঙালিদের সেই সংস্কৃতির প্রতি মুহাব্বত থাকে, যেই সংস্কৃতির ভিতরে দাদা বাবুদের সিস্টেম পাওয়া যায়, তাহলে মরণের পরে নাতিদারে দাদার কাতারে দাঁড় করায় দিবে। দাদা যদি হয় তাহলে যে দাদা বলে, হে নাতি দিব না, তাহলে নাতিদারে কার কাতারে দাঁড় করায় দিবে? কথা বলেন না কেন? দাদা নাতি এক জায়গায় থাকো। মুহতারাম হাজরিন, বড় ভয়ঙ্কর কথা মেসেজ হলো এখান থেকে। সবাই তখন বলল যে আমাদের বুঝে এসেছে, এই মহিলার লাশ ইহুদিদের জমিনে দাফন করলেও কাবার প্রেম, রসুল প্রেমের কারণে আল্লাহ তাআলা তার লাশটাকে সেখান থেকে মুকদ্দাস জমিনে পার করে দিয়েছে। কিন্তু জিজ্ঞাসা হলো, হুজুরের লাশ গেল কোথায়? সেই সময় তো ফন্টন ছিল না। তার কাছে হুজুরের চেহারা সুরতের আকৃতি মানে কেমন ছিল, বুরু কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাঁতগুলি কেমন ছিল, মুখের সিস্টেম সব বলে দিয়ে বলল, তুমি দেশে গেলে সুযোগ যদি হয় তাহলে এই মেয়েকে যেখানে গর্ত খনন করে তাকে দাফন করা হয়েছিল সেই জায়গাটা খনন করে দেখে তো ওখানে হুজুরের লাশ পাওয়া যায় কিনা। পরে উনি চলে আসছেন। দেশে আসার পরে তার মালিকের বাসায় গেছেন। এ কথা সে কথা বলতে বলতে বলে ফেলছেন যে মক্কায় তো গেলাম, এক আশ্চর্য জিনিস দেখে আসলাম। ভাই কি? ওই আপনার মেয়ে অমুক, তার লাশ দেখে আসছি মক্কায়। এ কথা বলতে ইহুদি অট্ট হাসিতে মেতে উঠে বলে, মক্কায় গিয়ে সবাই হাজি হয়, তুই নে দেখি পাগল হয়ে আছিস। কেমনে? আমার
আমার মেয়ে খ্রিস্টান, তোর চোখের সামনেই তো আমাদের কবরস্থানে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করলাম। এই মেয়ের লাশ কবরের ভিতর দিয়ে এত 1000 কিলোমিটার পাড়ি দিয়ে ওইখানে যাবে, তাও যদি মুসলমান হইতো না হয় মেনে নিতাম। খ্রিস্টানের মেয়ে খ্রিস্টান, সেটা আবার মদিনায় যাবে কেমনে? এই সুযোগে উনি বলে ফেললেন, বিশ্বাস না হয় চলেন যাই, আমি খনন করি। ওই এতদিনে কি মেয়ের লাশ আছে? বলে কিছু তো থাকবে, হাড্ডি গুড্ডি, চলেন যাই, কিচ্ছু পাবেন না। কারণ তো দেখে আসছে, ও তো নিজের চোখে দেখে এসেছে। শেষ পর্যন্ত সবাই বলল কৌতূহল, আশ্চর্য কথা, দেখি যাই কি হয়। খনন করার পরে দেখতেছে ওখানে একজন মানুষের লাশ, তার কাপড় চুপড়ো একদম মনে হয় নতুন, কিছুক্ষণ আগে এখানে দাফন করছে। ইয়া আল্লাহ, ও মাই গড। ওদের তো ও মাই গড না, ওদের হলো ও মাই গড, আমাদের হলো ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাদের তো ও মাই গড। ঠিক কি হয়েছে? এক পর্যায়ে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখে আমাদের কাফনের কাপড়ের সাথে মিল নেই। মাথার দিকে খুলতেই দেখে দাড়িওয়ালা একজন পুরুষ মানুষের লাশ। এখন ওভাবেই তো চাপা দিল। এখন কথা হলো, আলেমের লাশ মক্কা থেকে ইহুদিদের জমিনে আসলো কেন? মেসেজ পাঠানো হলো মক্কায়, আলেমদের টিম তৈরি হলো। এই টিম অনুসন্ধান চালানো শুরু করলো, আলেমের লাশ কেন ইহুদিদের জমিনে চলে গেল। দীর্ঘ অনুসন্ধানের পরে যত মানুষকে জিজ্ঞাসা করে সবাই বলে এই অঞ্চলে ওনার মতো মুত্তাকি, পরহেজগার, অনুপম চরিত্রের অধিকারী আর একজন আলেম এই অঞ্চলে নেই। সবাই চিন্তা করলো সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারবে তার স্ত্রী। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। তার স্ত্রীর কাছে যাই, স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করা হলো। উনিও বললেন আমার স্বামী শুধু নামাজ কালাম রোজা এই দিক থেকেই এক্সপার্ট ছিলেন না, আমার হক আদায়ের ব্যাপারে ওনার মুআমালাত, ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সব বিষয়ে উনি ছিলেন অনন্য। একটা পর্যায়ে সবাই বলল সব বুঝলাম, তোমার স্বামী এত ভালো, অত ভালো আমরাও জানি। হারামে নামাজ পড়তো সে নিয়মিত, তাহাজ্জুদ গুজার ছিল, আউয়াবিন চাষ, ইশরাকের সালাত আদায় করতো, সব বুঝলাম, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো ডিফেক্টেড আছেই, না হলে তার লাশকে মুকাদ্দাস জমিনে দাফন করা হয়েছিল, এটা অন্য ইহুদিদের বসতিতে যাবে কেন? মেয়েটি তখন উত্তর করলেন, একটা কথা আমার মনে পড়ে। কি? স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের পর, মুজামাআতের পর, সহবাসের পরে ফজরের আগেই তো আমরা গোসল করে নিতাম। শীতের মৌসুমে যখন তীব্র শীতে গোসল করা লাগতো, মাঝে মাঝে আমার স্বামী আমাকে বলতো, স্ত্রী ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। শুধু মুখে বলছে ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না। এইখানে ইহুদিদেরটা আমার কাছে চয়েস হয়, কারণ ইহুদিদের ধর্মে সহবাসের পরে গোসলের প্রয়োজনীয়তা নেই। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, এই আলেমে দ্বীন ইহুদিদের একটা সভ্যতা, তাদের একটা কালচারকে সে শুধু চয়েস করেছে, আমল কি ইহুদিদেরটা করছে? আমল কি ইহুদিদেরটা করছে? আমল ইহুদিদেরটা করে নাই, ইসলামের উপরে আমল করেছে। বাট শুধু চয়েস করেছে তাদেরটা, ইসলামকে বাদ দিয়ে তাহাজ্জুদ গুজার, হারাম শরীফে নামাজ পড়নে ওয়ালা, আউয়াবিন চাষ, ইশরাকার, তাহাজ্জুদ ওয়ালা আলেম, যে শুধু আকায়েদ আর ইবাদত আর মুআমালাতে না, মুআশারাত আর আখলাকেও যিনি ছিলেন যুগের অনন্য, তার জন্য যদি এই ফয়সালা হয়, আমি আর আপনি বাঙালির সংস্কৃতি বলে এই নানা রকমের মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন, অপেক্ষা করেন মৃত্যুর পরে হারামাইন শরীফাইনের ইমামকে দিয়া জানাজা করায়ও যদি দাফন করা হয়, যারে মহব্বত করছেন তার কাতারেই আপনাকে আখিরাতে শামিল করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা একদম স্টেট কাট ক্লিয়ার। যে বলবে আমি মুমিন, তাকে ইসলামের বাইরে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনা, গবেষণা কোনো জায়গাতেই ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফওয়ান হুজুর আসার পরেও আমি 2-3টা কথা বলছি, কারণ মূল কথাগুলো না বলতেও নাই, তাবলীগের লোক হলেও নাই,
প্রেসিডেন্ট হলেও নাই, প্রাইম মিনিস্টার হলেও নাই, স্পিকার হলেও নাই, শিক্ষামন্ত্রী হলেও নাই, ধর্মমন্ত্রী হলেও নাই, অধর্মের মন্ত্রী হলেও নাই। শুধু যদি সে বলে আমি মুমিন, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। শুধু যদি বলে আমি মুমিন, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। রব বলেছেন টোটালি ইসলামে ঢুকতে, আপনি অন্যদেরটা মডিফাই করবেন লেগেছেন। আমি তো আপনাদেরকে আমার দিকে ডাকবো না, আমি তো আপনাদেরকে আল্লাহর দিকে ডাকবো। আর আল্লাহ তাআলা নিজেই কোরআনে হাকিমে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা নিজেই বলেন, তার চাইতে আর অধিক সুন্দর কথা পৃথিবীর কার হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নেক আমল করে এবং সে কথা বলে যে আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর দিকেই ডাকব। সঙ্গত কারণে এর চাইতে দামি কথা আজকের পৃথিবীর আর কারো মুখ থেকে বের হতে পারে না। এ কারণেই আমাদেরকে খুব গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করতে হবে। এমনিতেই বাংলাদেশের মুসলমানদের একটা স্বভাব হলো, শুনতে চায় যত, মানতে চায় না তত। শুনতে অনেক বেশি আগ্রহী, কিন্তু সেই কথাগুলি আমলে বাস্তবায়ন করতে আমরা আগ্রহী নই। এ কারণেই 40 বছর 50 বছর হয় ওয়াজ শুনতেছি, এখনো পর্যন্ত অজু ভাঙ্গার কারণে জানা হয়নি, গোসলের ফরজ কয়টা শিখা হয়নি, নামাজ ভঙ্গের কারণ জানি না, এমনকি ঈমান ভঙ্গের কারণটাও জানা নাই। ঈমান ভঙ্গের কারণটাও জানা নাই। এ কারণেই আমার দেশের বহু মানুষ, যাদের ঈমান ভঙ্গের কারণ তাদের ভিতরে থাকলেও তারা নিজেদেরকে এদেশের সবচাইতে বড় মুমিন বলে দাবি করে আর মনে করে, কারণ জানা নাই যে কোন কারণে ঈমান ভেঙ্গে যায়। এ কারণে মুহতারাম হাজিরিন, খুব লম্বা টাইম না, কথাগুলো একটু দিল দিয়ে শ্রবণ করবেন। কোরআনে হাকিমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে এসেছে, সে হাদিসটা আমি পড়েছি। এই দুটি আমার আজকের আলোচনার মূল পুঁজি। এটাকে নিয়েই আমি আজকে আপনাদের খেদমতে আলোচনা করব, তবে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বর্ষ গণনা চলে 3 প্রকারের, একটা আরবি, একটা বাংলা আর একটা ইংরেজি। একটা বলেন কি, একটা কি? আরবি। আরবি বর্ষ আছে না নাই? বাংলা বর্ষ আছে না নাই? আমরা বর্তমানে বাংলা কোন মাসে আছি? বৈশাখ। আবার পহেলা বৈশাখ বলে ফেলবেন না তো? যাক, আলহামদুলিল্লাহ। মানে বৈশাখের সাথে পহেলাটা এমন ভাবে লেগে গেছে, 30 তারিখেও হয়তো কাউকে জিজ্ঞেস করলে বলবে যে হুজুর পহেলা বৈশাখ, এমন একটা ভাব। আমরা বর্তমানে একটা ইংরেজি মাসে আছি, সে মাসের আজকে 17 তারিখ। মুহতারাম হাজিরিন, 3 প্রকারের বর্ষ গণনার মধ্যে আমি প্রথম বলেছি আরবি, দ্বিতীয় নাম্বার বলেছি বাংলা, তৃতীয় নাম্বারে বলেছি ইংরেজি। কেন? কারণ হলো 3 প্রকারের বর্ষ গণনা চলে বটে, কিন্তু এই 3 প্রকারের বর্ষ গণনার মধ্যে আমি মুসলিম, আমি মুমিন হিসাবে আমার ঈমান আর ইসলামের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। কথা বলেন, ঈমান ইসলামের সম্পর্ক কোন মাসের সাথে? আরবি মাসের সাথে। বাংলা মাসের সাথে আমার কি সম্পর্ক? মাতৃভাষার একটু সম্পর্ক। ইংরেজি মাসের সাথে আমার কি সম্পর্ক? ধর্মেরও সম্পর্ক নাই, আমার ভাষারও সম্পর্ক নাই। এ কারণে ইংরেজিটাকে আমি 3 নম্বরে রেখেছি। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো এই, প্রতিটি মানুষ 3 প্রকারের মাসের মধ্যে মাসের নাম জানার দিক থেকে নাম্বার 1 ইংরেজি।
এরপরে হয়তো বা বাংলা, তারপরে 3 নম্বরে হলো আরবি। যে ইংরেজির সাথে আমার ধর্মেরও সম্পর্ক নাই, আমার মাতৃভাষারও সম্পর্ক নাই, সে মাসের নাম আমরা খুব জানি। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাম বলতে পারি। এবং ইদানিং কালে কিছু ফ্যামিলিতে ছোট্ট বাচ্চাদেরকে ইংরেজি মাসের নাম, দিনের নাম শেখানো এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বলা হয়, হুজুর দেখেন আমার এই নাতি ও ইংরেজি 12 মাসের নাম বলতে পারে, ও 7 দিনের নাম ইংরেজিতে বলতে পারে, এটা ফ্যাশন। অথচ এর সাথে আমার ধর্মেরও সম্পর্ক নাই, আমার নিজের ভাষারও সম্পর্ক নাই। আমার ধর্মের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। কেমনে? আমি আমাকে 2 পরিচয়ে পরিচিত করতে চাই। একটা হলো আমি মুমিন, আর একটা হলো আমি মুসলিম। কথা বলেন না কেন? আমাদেরকে যদি জিজ্ঞেস করে কার্ডের ভিতরে যখন কোনো বিষয়ে তখন থাকে ধর্ম, আমরা বলি কি? ইসলাম। ধর্মর ঘরটা প্রশ্নটায় উত্তরে আমরা এটা পূরণ করি ইসলাম, তার মানে আমি মুসলিম। মুসলমানদের ইসলামের বুনিয়াদি 5টা। বুনিয়াল ইসলাম আলা খামস, তার ভিতরে একটা তো কালিমা, ঈমান, এটা রেখে দিলে আর থাকে 4টা। এই 4টার ভিতরে 2টার সম্পর্কই আরবি মাসের সাথে। তার মধ্যে একটা হলো রোজা। জিজ্ঞেস করতে চাই রোজার সম্পর্ক বাংলা মাসের সাথে, ইংরেজি মাসের সাথে, কোন মাসের সাথে? আরবি। নবীজি বলেন সুমু লিরুইয়াতি, নবীজি বলেন সুমু লিরুইয়াতি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে। কোন মাসের? রমাদানুল মুবারকের। তাহলে এটি আরবি মাসের সাথে সম্পর্ক। দ্বিতীয় নম্বর ইসলামের একটা রুকন হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ, যেটা অনেক বড় রুকন। হযরত উলামায়ে কেরাম বর্ণনা করেন, এই পৃথিবীতে একজন মানুষ সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে আল্লাহর ওলি হতে চাইলে তার জন্য যে ফর্মুলা দিয়েছেন তার নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজের মাধ্যমে একজন মানুষ পাপী তাপী অপরাধী থেকে উত্তীর্ণ হয়ে আল্লাহর ওলি হতে মাত্র লাগে 5 দিন। কয়দিন? কথা বলেন না কেন? কয়দিন লাগে? পাপী তাপী অপরাধী গুনাহগার, এই লোকটা গুনাহগার থেকে আল্লাহর ওলিতে উত্তীর্ণ হতে মাত্র 5 দিন লাগে। কেন? কারণ হজ বাইতুল্লাহ 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করার নাম। হজ কয় কাজের নাম? 9 কাজ। কয় জায়গাতে? 5 জায়গাতে। কয় দিনে? 5 দিন। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করলে হজ হয়ে যায়। কোন ব্যক্তি যদি মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো এবং সে সেখানে কোন রকমের অপরাধ গুনাহের কাজ করলো না, তাহলে আল্লাহ পাকের রাসূল বলেছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই মানুষটা তার মা তাকে যেদিন জন্ম দিয়েছিল সেই দিন যেমন নিষ্পাপ ছিল, হজব্রত পালন করার পরে যত বড় অপরাধী হোক নিয়ম মোতাবেক হজ পালন করলে সেই পরিমাণে সে মাসুম হয়ে যায়। জিজ্ঞাসা করতে চাই, এ হজ্জে বাইতুল্লাহর সম্পর্ক কি বাংলা মাসের সাথে? কোন মাসের সাথে? সে মাসের নাম জিলহজ। কথা বলেন না কেন? সে মাসের নাম জিলহজ। এবার আসুন, আমি মুসলিম, আমার ইসলামের স্তম্ভই 5টা, তার ভিতরে ঈমান কালিমার পরে আর 4টা, তার ভিতরে 2টার সম্পর্কই আরবি মাসের সাথে। তার মানে আরবি মাসের সাথে আমার ধর্মের সম্পর্ক। সঙ্গত কারণে আরবি মাসের নাম জানা এবং তারিখ সংরক্ষণ করা এটা আমার ধর্মীয় দায়িত্ব। এটা ঐচ্ছিক কোনো সাবজেক্ট নয়, এটা আমার ধর্মীয় দায়িত্ব। আমি যদি আরবি মাস না চিনি, না জানি, তাহলে ইসলামের রুকন হজ এবং সিয়াম এ কোনোটাই পালন করার কোনো সুযোগ থাকবে না।
কিন্তু দুঃখের সাথে বলতে হয় এদেশের মানুষ ইংরেজি মাসের নাম যে পরিমাণে জানে, আরবি মাসের নাম শতকরা 5% মুসলমান আলেম ছাড়া জানে না। যারাও বা আরবি মাসের নাম মুখস্থ করেছে তারাও অর্ধেক নাম মুখস্থ করেছে। মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম, আমরা শুধু মুহররম বলি। মাসের নাম শাওয়ালুল মুকাররম, পরিপূর্ণ নাম আমাদের দেশে পাবলিক বলে শাওয়াল মাস, শাওয়াল মাস। মাসের নাম শাবানুল মুআদ্দাম, আমাদের দেশের মানুষ এটাকে সাবান মাস বলে। কথা বলেন না কেন? এটা কি গা ঘষা সাবান না কাপড় কাচা সাবান আল্লাহই ভালো জানে। সাবান মাস বলে। মাসটার নাম হচ্ছে শাবানুল মুআদ্দাম। সেদিকে যেতে চাই না। তো আমি যে কোন কোয়ালিটির মুসলিম, এটা ইসলামের 5 রুকুনের অন্যতম 2টা রুকুন যেই মাসের সাথে সম্পৃক্ত, সেই মাসগুলার নামটাই আমি জানি না। এখান থেকেই বোঝা যায় আমি মুসলিম, তবে আমার লেভেলটা কোন পজিশনের। এবারে আসেন, এই তো 4 দিন আগে বাংলাদেশে একটা উৎসব পালন হলো, তাই না? কি উৎসব? পহেলা বৈশাখ, বৈশাখের উৎসব। উৎসবে এদেশের হিন্দু মুসলিম সব একাকার হয়ে গেছে। পহেলা বৈশাখের উৎসবে হিন্দু মুসলিম সব একাকার হয়ে গেছে। একটা আমাদের দেশের কিছু সুশীল তথাকথিত কিছু সাংস্কৃতিক মনা বন্ধুগণ, আমাদের দেশের কিছু প্রগতিবাদের স্লোগানদারী, তথাকথিত কিছু উন্নত সাহিত্যিক কবি, এ জাতীয় কিছু মানুষ পহেলা বৈশাখ বাঙালি জাতির উৎসব, এই কথাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এদেশের মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে মূলত বৈশাখের নামে হিন্দুত্বের বিভিন্ন পর্যায়গুলি, অপশনগুলি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার এক নীল নকশায় মেতে উঠেছে। কথাগুলো একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ শুকুর, ফাও কথা বলি না, এক্সেস কথা বলার অভ্যাস নেই, বলার চেষ্টা করি না। আল্লাহ যদি হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। বাঙালি জাতির উৎসবের নামে আমাদের দেশে, বাংলাদেশে পহেলা বৈশাখে যে শোভাযাত্রা চলে, আমি জিজ্ঞেস করতে চাই, সেখানে কোনো প্রাণীর মূর্তি, ছবি, কি বলে, কি মূর্তি আছে না নাই? প্রাণীর মূর্তি আছে না নাই? মানুষ থেকে শুরু করে, বাঘ ভাল্লুক থেকে শুরু করে অনেক প্রাণীর মূর্তি বানায় শোভাযাত্রা। আমি জিজ্ঞেস করতে চাই, মূর্তিকে সাথে নিয়ে যাত্রা করলে এটাই যদি শুভ হয়, তাহলে মূর্তিকে পূজা করলে তো আরো ডবল শুভ হওয়ার কথা। কথা বলেন না কেন? মূর্তিকে নিয়ে যাত্রা করলে যদি শুভ হয়, তাহলে মূর্তির পূজা করলে তো ডাবল শুভ হওয়ার কথা। কিন্তু মূর্তি পূজার দিকে ডাইরেক্ট এদেশের মুসলিম তরুণদেরকে ডাকার সাহস করবে না কোনো সাংস্কৃতিক মনা বন্ধুরা। কেন? কারণ জানে এটা বললে আর আমাদের সংস্কৃতি না, আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে। এজন্য অত্যন্ত সূক্ষ্ম কৌশলে 3 বা দিন মুসলিম তরুণ তরুণীদের ভিতরে বিভিন্ন জিনিসের প্রতিমা পূজার এক জার এদেশের মুসলিম যুবক যুবতীদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে আছে যারা বৈশাখকে বাঙালি জাতির উৎসব বলে এই জাতীয় শুভযাত্রার নামে যারা যাত্রা করছে। আপনারা বলুন তো দেখি, আমরা মুসলমান, আমাদের জাতি পিতা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা তাকে যার ঘরে পাঠিয়েছিলেন, উনি কি আল্লাহ পূজক ছিলেন না মূর্তি পূজক ছিলেন? মূর্তি পূজক। শুধু মূর্তি পূজক ছিলেন না, উনি মূর্তি তৈরি করতেন। শুধু মূর্তি তৈরি করতেন না, মূর্তিগুলাকে ডিজাইন করতেন। শুধু মূর্তির ডিজাইনই করতেন না, বরং মূর্তিকে বাজারজাত করতেন এবং মূর্তির
উপাসনার জন্য মানুষদেরকে দাওয়াত দিতেন, তশকিল করতেন। সেই ঘরে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা পাঠালেন মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে। চোখ মুখ খুলেই দেখলেন অবস্থা একদম বেগতিক। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের আব্বাজান হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ঐতিহ্য হিসাবে, এটা আমার বাবার সংস্কৃতি, এই কথাটা বলে কোনো একদিনের জন্য উনি এই জাতীয় কাজে অংশগ্রহণ করেছেন কি? করেন নাই। বরং উনি প্রথম থেকেই মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন। এমন কঠিন অবস্থান নিলেন, শেষ পর্যন্ত ওনাকে আগুনে ফেলে দিল তাকে শেষ করে দেওয়ার জন্য। তবুও আমাদের আব্বা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম মূর্তির পক্ষ অবলম্বন করা তো দূরের কথা, মূর্তি পূজক বাবার পক্ষ অবলম্বন করে নাই। মূর্তির পক্ষ অবলম্বন করা তো দূরের কথা, মূর্তি পূজক বাবার পক্ষ কখনো অবলম্বন করে নাই। আমরা যদি সেই ইব্রাহিম পয়গম্বরের সন্তান হয়ে থাকি, তাহলে শুভযাত্রা আর অশুভযাত্রা, বৈশাখের সভ্যতা আর বাঙালির সভ্যতা, কোন সভ্যতার নাম দিয়েই মূর্তি নিয়ে মিছিল আর ফাজলামি চলতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা শুনেন, কথা দিলে ধারণ করেন, এটাই সবচেয়ে বেশি ফায়দা হবে। তাকবীর দিলে কিছু সময় ব্যয় হবে, তাকবীর ভালো জিনিস, অনেক দামি জিনিস, তবে এটা দিলে কথার যে একটা রামানেগি আছে ওটার ভিতরে আবার কিছু বিঘ্ন ঘটে। আমি চাই শুধু নারায়ে তাকবীর এখানে দেওয়া না, আমি চাই এ কথাগুলি অন্তরে ধারণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা মূর্তির বিপক্ষে যেমন ছিলেন, আগুনে গেছেন তবুও মূর্তির পক্ষে না যান নাই, মূর্তি পূজকের পক্ষ অবলম্বন করেন নাই বাবা হওয়ার পরে। আমি যদি তার সন্তান হয়ে থাকি, তাহলে তো আমাকে বাবার সেই সংস্কৃতি মেনেই চলতে হবে, না হলে আমি বাবার সুসন্তান হব না, কুসন্তান হব। মুহতারাম হাজরিন, কথা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। পহেলা বৈশাখ এই তো কয়েকদিন আগেই গেল, সেই পহেলা বৈশাখে শোভাযাত্রা হলো। গভর্নমেন্ট এই তারিখে, এই দিন বিশেষ মর্যাদায়, বিশেষ আড়ম্বনায়, বিশেষ ব্যবস্থাপনায় এই দিনটাকে উদযাপন করে। আমি জিজ্ঞেস করতে চাই, ইংরেজি নববর্ষ আমাদের দেশে উদযাপিত হয় 31st নাইট, কিন্তু ওইটা রাত্রি 12টায়, তো এই জন্য গভর্নমেন্ট আর ছুটি দেওয়া লাগে না, কারণ ওই টাইম তো ছুটি নেই। ওটা দিনের বেলা হইতো তাহলে হয়তো গভর্নমেন্ট এই 31st নাইটের জন্য হয়তোবা নববর্ষ, ইংরেজি নববর্ষ, বাংলা যে কোনো বাংলা খাবারের চাইতে ইংরেজি খাবারের দাম বেশি, তাই বাংলা নববর্ষের চাইতে ইংরেজি নববর্ষের দাম তো বেশি হওয়ার কথা। সঙ্গত কারণে বাংলা নববর্ষ পালনের জন্য এক্সট্রা যদি একদিন ছুটি হয়, তাহলে ইংরেজি নববর্ষের জন্য হয়তোবা তারা দিত, কিন্তু আল্লাহ রক্ষা করছে যে তারা তাদের নববর্ষ শুরু হয় 31st নাইট 000 আওয়ার, ঘড়ির কাঁটা যখন 00000 হয়, তার মানে ঘন্টার জায়গাতে 00, মিনিটের জায়গায় 00, সেকেন্ডের জায়গায় 00, সেই আওয়ারকে বলা হয় তারা তাদের ভাষায় আগামী বৎসরের প্রথম আওয়ার, এটা 31st নাইট। ওইটা নিয়ে আমার একটা অনেক সুন্দর বিশ্লেষণ বয়ান আছে, আপনারা পারলে সেটা শুনে নিন, এদিকে যেতে চাই না। আমি জিজ্ঞাসা করতে চাই, ইংরেজি নববর্ষ আসে, বাংলাতেও নববর্ষ আসে, আমি জিজ্ঞেস করতে চাই আরবি নববর্ষ আসে না কোনোদিন? কথা বলেন না কেন? আসে নাকি? আরবি নববর্ষ ওই যে বর্ষ শুরু হয়েছে, এটা আর জীবনে কোনোদিন নতুন হয় না। আরবিও নতুন হয় বর্ষ, আরবির বর্ষ কি শুরু হয় কোন মাস থেকে? হুজুররা না বললেই অ্যান্সারই আসবে না এখান থেকে। মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ যদি না বলে, আর তবলিগওয়ালা যদি না বলে, হুজুরদের সাথে সম্পর্কদারি খানকার লোকেরা যদি না বলে, এই বাংলাদেশের মুসলমানের শতকরা 1% বলতে পারবে না যে আরবি মাসের শুরু হয় কোন মাসে। ঠিক বললাম না? ঠিক বললাম?
তো মুহররম থেকে আরবি মাস শুরু হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আরবি মাস বৎসরটাও যেহেতু শুরু হয় একটা সময়, সেই নববর্ষ জীবনে কোনোদিন পালন করেছেন কি? বাঙালি জাতি হিসাবে 1000 বছরের ঐতিহ্য সংস্কৃতি, সেটা যদি 1000 বছরের সংস্কৃতি, অথচ শুরু হয়েছে 1960 সাল থেকে। 1960 সাল থেকে শুরু হওয়া সংস্কৃতি যদি 1000 বছরের হয়, নয় মেনেই নিলাম আপনাদের 1000 খুব ছোট, এই জন্য 1000 বছর বলে ফেলছেন, মেনে নিলাম। জিজ্ঞাসা করতে চাই, আরবি বর্ষ তো এখন চলে 1447 না 47 না চলতেছে না? এই 1447 বছর আগে থেকেই মুহররম এই বর্ষ আরবি বর্ষ শুরু হয়েছে। আমি মুসলিম, আমার ইসলামের ইতিহাস তো 1400 বছর আগে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকে ধরলেও 1500 বছর আগে। আরো আগে যদি ধরি তাহলে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম থেকেই আমার ইসলাম। সঙ্গত কারণে বাঙালির 1000 বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন যদি হয়, তাহলে মুমিনের ঐতিহ্য নববর্ষ পালন করতে তো মুহররমের উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু বলুন তো দেখি, আপনার হায়াত কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 65, জীবনে কোনোদিন এ পর্যন্ত আরবি নববর্ষ কোনো একবারও পালন করছেন কি? একবারও পালন করেন নাই? তাহলে তো সব কাজা করা লাগবে। কাজা বুঝেন নাই? মানে যেটা দায়িত্ব ছিল পালন করি নাই, তাহলে ওটা আবার কাজা করতে হয়। মুহতারাম হাজিরিন, কেন পালন করেন নাই? পালন তো করি নাই। আরবি নববর্ষ কোন দিন শুরু হয় এটাই তো জানি না। ঠিক বললাম না? ঠিক বললাম? কেন জানি না? কারণ ইসলাম আমাকে বর্ষবরণের কোনো পদ্ধতি দেয় নাই। ইসলাম আমাকে বর্ষবরণের পদ্ধতি দেয় নাই। ইসলাম যদি নববর্ষ বরণের পদ্ধতি দিতেন, পৃথিবীর কেউ পালন না করলে কমপক্ষে মোল্লার গোষ্ঠীরা সেটা পালন করতই। ঠিক বললাম? কথা বলেন না কেন? কেউ যদি পালন না করত, ইসলাম যদি নববর্ষকে বরণ করার যদি কোনো পদ্ধতি দিতেন, তাহলে পৃথিবীর কেউ না পালন করলে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম অবশ্যই পালন করতেন। আপনার মহল্লার কেউ পালন না করলে মসজিদের ইমাম আর খতিব পালন করতেন। কিন্তু ইমাম খতিব সহ বাংলাদেশের কোন শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, ইসলামিক স্কলার, বাংলাদেশের কোন পীর মাশায়েখ, কোন বুজুর্গ এ পর্যন্ত আরবি নববর্ষকে পালন করে নাই। কেন? ইসলাম সিস্টেম দেয় নাই। ভালো করে বুঝবেন, যেই মাসের সাথে আমার ধর্মের সম্পর্ক, সেই মাসের সেই বর্ষের নতুন দিন কবে শুরু হয় এটা আমি জানি না। যার সাথে আমার ভাষার সম্পর্ক, সেটা নিয়ে এত নাচানাচি করবার কোনো অপশন শরীয়ত আমাকে দিয়েছেন কিনা আগে একটু দেখা দরকার। কথা বলেন না কেন? দেখা দরকার। তাহলে আসেন, আমি যে বাঙালির ঐতিহ্য হিসাবে, 1000 বছরের ঐতিহ্য হিসাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন করব, পান্তা ভাত খায়া, তাও দাম কি পরিমাণে! এক প্লেটের দাম নাকি এবার 600 টাকা নিয়েছে, এজন্য ক্রেতারা খুব মন খারাপ। 600 টাকার দাম একটু বেশি হয়ে গেছে। আমি বললাম যে আরে পান্তা খাবার জন্য আবার 600 টাকা দেওয়া লাগে? যারা পান্তা খায়া বৈশাখের ঐতিহ্য টিকে রাখতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো ওই বাঙালি, যেই বাঙালিরা অপরাধ মনে করেন, তারা আবার বাংলা নববর্ষ উপলক্ষে কিসের সংস্কৃতির ধোঁকা জাতিকে দিতে চান? আপনারা তো ইংরেজি শিখান বাচ্চাদেরকে জন্মের পরে। আপনার বাড়ির কাজের বুয়া আপনার বাচ্চার সাথে ইংরেজি না বলার কারণে তাকে পানিশমেন্ট নিতে হয় এ বাংলাদেশে। আপনি পহেলা বৈশাখের সভ্যতার স্লোগান দেন। ভালো করে মনে রাখবেন, পান্তা যদি সারা বছরে একদিন বৈশাখে খেলেই যদি বাঙালির ঐতিহ্য রক্ষা হয়, তাহলে আপনাদের চাইতে বড় বড় ঐতিহ্য রক্ষাকারী গ্রামের ফকির, মিসকিন, গরিব, অসহায়, যাদের তরকারি না থাকার কারণে প্রায় দিনই সকালবেলায় পান্তা খায়। কথা বলেন না কেন? পান্তা
পান্তা খেলে যদি বৈশাখ হয়, আপনারা তো সারা বছরে একদিন খেয়েছেন। গ্রামের এখনো হাজার পাবলিক আছে যারা কন্টিনিউ পান্তা খায়, তাহলে ওরা আপনাদের চাইতে বড় সভ্য। আমার কথা বুঝে আসতেছে না বুঝি আপনাদের? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। বর্ষবরণের সিস্টেম শরীয়ত আমাকে দিয়েছে কি? দেয় নাই, দেয় নাই। তো শরীয়ত আমাকে কি বলেছে? শরীয়ত আমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে ডেকে একটা অর্ডার করলেন, দুইটা অর্ডার করলেন বলা যায়। হে ঈমানদার, প্রশ্ন হলো আমি কি মুমিন? যদি বলি আমি মুমিন, তাহলে আমার রব আমাকে অর্ডার করছেন। কে অর্ডার করছেন আমাকে? কথা বলেন, কে অর্ডার করেছেন? পৃথিবীতে যত মানুষের অর্ডার হতে পারে, রবের অর্ডারের চাইতে পাওয়ারফুল অর্ডার আরো কারো হতে পারে কি? কেন? যে যত বড় তার অর্ডারের গুরুত্ব তত বেশি। রবের চাইতে বড়, কথা বলেন, রবের চাইতে বড় নেই। রবের সমপরিমাণে কেউ আছে কি? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, রবের সমপরিমাণে অতীতেও এখন কিয়ামত পর্যন্ত ওয়ান পিসও খুঁজে পাবা না, ওয়ান পিসও খুঁজে পাবা না। এই পৃথিবীতে যারা নিজেরা রব হওয়ার দাবি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সবচাইতে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, রবের ওয়াদা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যে বলবে আমি মুমিন, আপনি কি সরকারি দলের না বিরোধী দলের এটা দেখার দরকার নাই। আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজি না মাঝে মাঝে পড়েন এটাও দেখার দরকার নাই। আপনি কি তাবলিগি ওয়াজাহাতি না এতাআতি ওটাও দেখার দরকার নাই। আপনি কি ওয়াহাবি না ইহাবি এটাও দেখার দরকার নাই। আপনি হানাফি না সালাফি এটাও দেখার দরকার নাই। আপাতত একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি নিজেকে মুমিন বলেন? জি আমি মুমিন। আমি আমাকে বলছি আমি মুমিন। আপনারা কি? কথা বলেন না কেন? মুমিন। তাহলে অর্ডার আপনাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে কি? উদখুলু ফিস-সিলমি কাফফা। মুমিন যদি হয়ে থাকো, তাহলে ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নাই। জীবনের কোনো ক্ষেত্রে, কোনো অপশন, কোনো ফাংশনে ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। সভ্যতাতে বলো, সংস্কৃতিতে বলো, শিক্ষাতে বলো, চেতনাতে বলো, যত শব্দ তোমার জীবনের জন্য তুমি সেটিং ফিটিং করতে পারো, কোনো জায়গাতেই ইসলামের বাইরে যাওয়ার পারমিশন নেই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন, ইসলামে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন না? তার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলামটা এমন যেই ইসলামের ভিতরে থাকলেই বন্ধুরা আমার এহকাল আর পরকালের 100% কল্যাণ সাধন করতে পারি। এর বাইরে গেলেই ঝামেলা, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অন্য আয়াতে আমাদেরকে জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সঙ্গত কারণে আমাকে যেই দ্বীন দেওয়া হয়েছে, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেই দিন হলো ইসলাম। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা
ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ অন্বেষণ করে আল্লাহ বলেন কশিন কালেও গ্রহণ করা হবে না। তাহলে দিন একটাই, তার নাম হলো ইসলাম। আর সেই ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিপূর্ণতা দিয়েছেন। যেহেতু পরিপূর্ণতা দিয়েছেন, সঙ্গত কারণেই বাইরে যাওয়ার প্রয়োজন নাই। বাইরে যাওয়ার শুধুমাত্র কেবলমাত্র প্রয়োজন নাই এমনটি না, বরং বাইরে যাওয়ার পারমিশনও আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, বাইরে যেতে পারবা না। আমার ইসলাম তো আমাকে হাসি দিব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে বলে দিয়েছে, কান্না করব কোন পদ্ধতিতে ইসলাম তাও আমাকে বলে দিয়েছে, জমিনের ভিতরে চলবো কোন পদ্ধতিতে চলা যাবে না কোন পদ্ধতিতে আল্লাহর কোরআনে তাও বলেছেন। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের উপরে দম্ভ অহমিকা নিয়ে চলার পারমিশন নাই, তাহলে চলবো কেমনে? আল্লাহ তা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার ইসলাম আমাকে জমিনের ভিতরে পথ চলার পদ্ধতি বলে দিয়েছে। আমার ইসলাম আমাকে হাসি আর কান্না করার পদ্ধতি বলে দিয়েছে। আমার ইসলাম জুতা খুলবো কেমনে, জুতা পরবো কেমনে তাও শিখিয়েছে। আমার ইসলাম আমি ঘুমে যাব কেমনে তাও শিখিয়েছে। জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত আমার জীবনের বন্ধুরা আমার যতটা অপশন আছে প্রত্যেক জায়গায় ইসলাম আমাকে সুন্দর নীতিমালা দিয়েছে। সঙ্গত কারণেই আমি যখন মারা যাব আমাকে গোসল করানোর পদ্ধতি ইসলাম দিয়েছে। আমাকে কয়টা কাপড় পরে কবরের ভিতরে দাফন করতে হবে সেই পদ্ধতি ইসলাম দিয়েছে। আমাকে কবরের ভিতরে কোন তরিকায় শোয়া দেবে সেই পদ্ধতি ইসলাম আমাকে দিয়েছে। কবরের ভিতরে আমার মাথাটা কোন দিকে, পা কোন দিকে রাখবে, আমার চেহারা আর আমার বুক কোন দিকে থাকবে সেই পদ্ধতিও ইসলাম আমাকে দিয়েছে। যে ইসলাম আমার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে আমাকে অপশন আর ফাংশন দিল, সেই ইসলামকে রেখে অন্য কারো তন্ত্রমন্ত্র সভ্যতা মুসলিমের জন্য ধার করবার অনুমতি নাই, কোনো পারমিশন নাই। যদি বলি মুমিন ইসলামের সংস্কৃতিতেই থাকতে হবে, অমুক নামে তমুক নামে অন্যদের কোনো সংস্কৃতি ধার করে আনবার কোনো সুযোগ নেই। এখন আর যে সভ্যতা, এ ব্যাপারে তো স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, বিশ্বনবীজি মদিনাতে আগমন করলেন। ওয়াহুম ইয়ালআবুন ফি ইয়াওমাইন, তারা বছরে দুইটা দিন খেলাধুলা করে, আমোদ প্রমোদ করে, আনন্দ করে, মজা করে, বছরের দুইটা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদানিল ইয়াওমান, এই দুইটা দিন কি? তারা তখন বলল হুজুর এটা হলো জাহেলি যুগ থেকেই আমরা বছরের নির্ধারিত এই দিন দুইটাতে আমরা আমোদ প্রমোদ করতাম, মজা করতাম, সবাই একটু হাসি খুশি তামাশাটা এগুলা করতাম। এটা আমাদের খুব প্রাচীনতম সংস্কৃতি। কথা বলেন, এটা আমাদের কি অনেক প্রাচীনতম সংস্কৃতি। সেই দিন দুইটা কি? এই দিন দুইটার ব্যাপারে মিশকাত শরীফের সারা মেরকাতের মধ্যেও আছে। সেই দিন দুইটা হলো, একটা হলো ইয়াউমে নাইরুজ আর একটা হলো ইয়াউমে মেহেরজান। এই দুইটা দিনের কথা হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে। ইয়াউমে নাইরুজ নওরোজ, আর কি নওরোজ ফার্সি শব্দ, এটাই আমরা বাংলা বলি নববর্ষ। এটা আমরা কি বলি? বাংলা বলি নববর্ষ, ফার্সি কি নওরোজ। এই নাইরুজ, নওরোজ, মেহেরজান, এই দুই নামে দুইটা দিনে তারা ঈদ করত, আনন্দ করত, মজা করত, নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করত, তথাকথিত সংস্কৃতি আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন এই সংস্কৃতি তোমরা কোথা থেকে নিয়েছো? তারা তো আগেই বলছে যে আগের জামানার থেকে এটা চলে আসতেছে। কত আগ থেকে? কিতাবের ভিতরে লেখছে নাইরুজ আর মেহেরজান এটা আরবদের সংস্কৃতি না,
নাইরুজ আর মেহেরজান শব্দটাই প্রমাণ করে এটা পারস্যের সংস্কৃতি। আরবের সংস্কৃতি হইলে আরবি নামে হতো। আরবি নামে যেহেতু না, ফার্সি নামে এই দুইটা দিনের উৎসবের এই দিন, সঙ্গত কারণে এই উৎসবটা পারস্যের, প্রাচীন পারস্যের লোকেরা, ইরান ওই অঞ্চলের লোকেরা অনেক বছর আগ থেকে দুইটা দিন তারা আনন্দ করত। তার ভিতরে একটা হলো নওরোজ। নওরোজ এটা হলো তাদের হিসাবে বৎসরের প্রথম দিন। তাদের একটা হিসাব আছে, সেই হিসাবে নানা রকমের কথা লিখছে, কিপ্তি সাল, অমুক বৎসর তমক বর্ষ নাম আছে। মেহেরজান হলো শরৎকালের প্রথম দিন। এই দুই দিন তারা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আনন্দ করত, আমোদ প্রমোদ করত। পারস্য থেকে সেই সভ্যতা জাহেলি যুগে আরবে ঢুকে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করার আগ পর্যন্ত তারা জাহেলি যুগের সেই সাংস্কৃতিক, সেই প্রাচীন সংস্কৃতি তারা পালন করে। নবী আলাইহিস সালাম যাওয়ার পরে, দেখার পরে জিজ্ঞেস করলেন, মা হাদাইনিল ইয়াউমাইন, এই দুইটা দিন কি? কুন্না নালআবু ফিল জাহিলিয়াহ, জাহিলি যুগে আমরা এই দুইটা আনন্দ দির্য করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, না, এটা আর চলে না। কদ আবদালাকুমুল্লাহু বিখাইরিম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের আনন্দের জন্য, মজা নেবার জন্য, আমোদ প্রমোদ করবার জন্য এই দুই দিনের পরিবর্তে উন্নত দুইটা দিন দান করেছেন। সেটা হলো ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা। সুবহানাল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আরে ভাই, ইয়াউমুল ফিতরে সব আলহামদুলিল্লাহ না বলার তো কোনো সুযোগ নাই। ইয়াউমুল ফিতর মানে তো রোজা রাখার দিন না, রোজা ছাড়ার দিন। ঠিক বললাম না? ঠিক বললাম? ইয়াউমুল আযহাতে আরো বড় আলহামদুলিল্লাহ বলার কথা ছিল, কারণ ওই দিন তো গরুর গোশত খাওয়ার দিন। তা আপনারা কোনোটাতেই আলহামদুলিল্লাহ বলেন না, তার মানে খুলনার লোকদেরকে আমি আসলে বুঝতেছি না। এর আগেও আসছি কয়েকটা মাহফিলে, আওয়াজ করে না। এটা একটা আপনাদের এটা একটা রোগ হয়ে গেছে। তাহলে এই রোগ সারানোর জন্য কি আমি ঘন ঘন আসবো আপনাদের এলাকায়, নাকি আশা বন্ধ করে দেব, যেমন আসেন তেমন মুখ বন্ধ করে আপনারা ওয়াজ শুনেন? কিছু কথা বলতে হয়, কিছু কথা বলতে হয়। আদাল্লু আলাল খায়র কাফাআলিহি, ভালো কাজ যে করে তাকে যেই পরিমাণে নেকি দেওয়া হয়, যে সহযোগিতা করে তাকে সেম নেকি দেওয়া হয়। আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা বয়ান করে সারাক্ষণ চিল্লায় কথা বলে যেই পরিমাণে নেকি পাবো, আপনারা মাঝে মাঝে আমাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জি হ্যাঁ না বলে সহযোগিতা করে সেম নেকি নিয়ে বাড়িতে যেতে পারবেন, সেম নেকি নিয়ে বাড়িতে যেতে পারবেন। এই জন্য একটু কথা বলতে হবে। এখন কি কিছু কথা বলার ইচ্ছা আছে তো? আমার ওয়াজের মধ্যেই কথা বলা শুরু করেন না, প্রয়োজন যখন হয় তখন একটু উত্তর দিয়েন। পারবেন তো ইনশাআল্লাহ? এই খুব বেশি টাইম নাই। হাদিস থেকে তো স্পষ্ট প্রমাণ, জাহেলি যুগে পারস্যের যেই সংস্কৃতি তারা পালন করত, তার আযহা আমদানি করে থাকেন। আজকের নতুন ইসলামিক স্কলারেরা পহেলা বৈশাখকে মডিফাই করে কোন তরিকায় চালাইতে চায়, এটা আমাদের বুঝে আসে না। সবকিছু মডিফাই করা যায় না, সবকিছু মডিফাই করা যায় না, সবকিছু মডিফাই করলে ওটা চলে না। আপনারা বলেন তো দেখি, কোন পাত্র না পাক হয়েছে, এই পাত্র এটাকে পাক করার সিস্টেম আছে, মডিফাই করলে পাক হয়ে যাবে। কিন্তু বস্তুটা যদি আইনে না পাক হয়, তাহলে সেইটাকে কিয়ামত পর্যন্ত মডিফাই করে পাক করার কোনো সিস্টেম শরীয়তে নাই। যেমন এখানে এই পাত্রটা পাক, কিন্তু পেশাব লাগছে, পায়খানা লাগছে, ব্লাড লেগে গেছে। এই পাত্রকে কোনো এক সময় মডিফাই করা যাবে, পরিষ্কার করে এটাকে পবিত্র করা যাবে। কিন্তু জিজ্ঞেস করতে চাই, ব্লাড একটা নাপাক জিনিস, পুজ একটা নাপাক জিনিস, পুজকে কতদিন পর্যন্ত রিপেয়ারিং করলে পুজটা পাক হবে? পেশাব কতদিন পর্যন্ত রিপেয়ারিং করলে পেশাবের পানিটা পাক হবে? কথা বলেন না কেন? পেশাবের পানি কিয়ামত পর্যন্ত রিপেয়ারিং করে দুর্গন্ধের পরিবর্তে যদি উদ আল আসলি, একেবারে আরবের সবচাইতে দামি আতরের ঘ্রাণটাও যদি তার ভিতরে নিয়ে এসে দেয়, তারপরেও কোনোদিন পেশাব পাক হতে পারে না। কেন? আইনে না পাক, আইনেও নাই, তাবলীগের লোক হলেও নাই, প্রেসিডেন্ট হলেও নাই, প্রাইম মিনিস্টার হলেও নাই, স্পিকার হলেও নাই।
শিক্ষামন্ত্রী হলেও নাই, ধর্মমন্ত্রী হলেও নাই, অধর্মের মন্ত্রী হলেও নাই। শুধু যদি সে বলে আমি মুমিন, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। শুধু যদি বলে আমি মুমিন, তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। রব বলেছেন টোটালি ইসলামে ঢুকতে, আপনি অন্যদেরটা মডিফাই করবেন লেগেছেন। নানার কাছ থেকেও শুনি নাই, নানারে অবশ্য পেয়েছিলাম কিছুদিন। এই যেটা বলবো আমি, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে পেয়েছি। তাহলে আর আপনাদের তো কোনো ঝামেলা নাই। এবার আসেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আরবে একজন শেখ ছিল, শেখ ওয়াহান নামে পরিচিত, তেলের ব্যবসা করতো সে। তাদের ওইখানকার একটা ঘটনা, ওই ফ্যামিলিতে একজন আলেমের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হইলে আপনারা যারা হজব্রত পালন করছেন অথবা মক্কা মদিনায় থেকেছেন আরব আমিরাতে, তারা জানেন আমাদের দেশের কবর আর সে দেশের কবরের একটু ভিন্নতা আছে। ওইখানকার মাটি, সিস্টেম, আবহাওয়া সবকিছু মিলে ওই দেশে কবর দিল, ধরেন একটা কবর এখানে দিল, 4-5 বছর পরে আবার এই কবরের ভিতরে আরেকজনকে কবর দিবে। কেন? যারা হজব্রত পালন করতে গেছেন, যারা কাজ করেছেন ওই দেশে জানেন, ওই দেশে গোসল করার পরে আপনি যদি চিন্তা করলেন গোসল করলাম, এখন পরনের কাপড়টা তো ভিজে ফেলছি, তো একটু চিপ দিতে পারছি অথবা চিপ দিতে পারি নাই, একামত শুরু হয়ে যাবে, আমি তাকবীরে উলা ধরার জন্য এক জায়গায় রেখে চলে গেলাম। আপনি হারাম থেকে নামাজ পড়ে এসে দেখবেন যে অবস্থায় রেখেছেন, আপনার ওটা চিপ দিতে হয় নাই, বিছাও দিতে হয় নাই, শুকায় রয়েছে। আপনারা দেখেন, আমি নিজে দেখে এসে বলতেছি। ওই দেশের আবহাওয়া এত শুষ্ক আবহাওয়া। আমি গেছি বাজারে গরু কিনবার লেগে কি বলে দুম্বা কেনার জন্য, গিয়া দেখতেছি কয়েকটা মরা দুম্বা ওখানে পড়ে আছে। তো আমি নাকের রুমাল দিতেছি, সব আমার দিকে তাকায় রয়েছে। আমি চিন্তা করলাম, কে রে? আমি নাকের রুমাল দিলাম, মরাটা দেখে সব আমার দিকে তাকায় রয়েছে। আমি তাকায় রয়েছি মরাটার দিকে, সবাই তাকায় রয়েছে আমি জিন্দাটার দিকে। বিষয়টা কি? পরে আমি খুললাম, সবাই যেহেতু একরকমের, আমি আর একরকমের থাকলে একটু একটু কেমন দেখায়। খোলার পরে দেখি কোনো গন্ধ নাই। তার মানে হলো ওই দেশে কোনো পশু পাখি মরলে, মানুষ মরলে এটা ফুলে পচে ফেটে যায় না, এটা হলো শুটকি হয়, শুকে যায়। তো আলেমের লাশকে তারা একটা কবরস্থানে তার পারিবারিক কবরস্থানে কবর দিয়েছে। লম্বা টাইম চলে যাওয়ার পর ওই ফ্যামিলির আর একজন মেয়ে মানুষের ইন্তেকাল। ফ্যামিলি ভাবে বসে সিদ্ধান্ত নিল, হুজুরকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরেই তাকে দাফন করা হবে। হজের মৌসুম ছিল, হজের মৌসুম। তো ঠিক আছে, ওই পুরাতন কবরটা খনন করতেছে মেয়ের লাশ সেখানে দেওয়ার জন্য। যেই মাত্র খনন করছে, খনন করার পরে দেখতেছে ইন্নালিল্লাহ, কি কবরের ভিতরে দিব্যি সদ্য দাফন করা একটা লাশ। মাত্র দাফন করছে মনে হয় ওই কাপড়ের সিস্টেম দেখে। অথচ আশ্চর্যের কথা হলো উপরের মাটি, উপরের ঢাকনাটা খোলার মতো মনে হয় না। সেই যে হুজুরকে রেখেছে তারপরে আসছে, এটা খোলাও হয় নাই, সেভাবেই আছে, এটা দেখা গেছে। আশ্চর্য হয়ে গেল। তারপরে নতুন, একদম নতুন কাপড়ে হাত দিতেই কিরে, এই জাতীয় কাপড় তো আরব আমিরাতে কোনো লাশের জন্য ব্যবহার হয় না। বিদ্যুৎ বেগে বন্ধুরা আমার কবরস্থানের দিকে ছুটে গেল। হাজার মানুষের বীরকে ছেদ করে সামনের দিকে গিয়ে এক নজর মেয়েটাকে দেখার পরে উপস্থিত জনগণকে ডেকে বলল, শান্ত হও বোন, আমি একা না, আরো ডজন ডজন যুবকেরা কাজ করত। মেয়েটি মাঝে মাঝে এসে আমাকে ডেকে বলতো, ভাই, অন্য সব যুবকের চাইতে তোমার চরিত্র, তোমার চাউনি, তোমার কথা, তোমার ওঠা বসা ভিন্ন রকমের, তার কারণটা কি? আমি তখন ডেকে বললাম, বোন, সবার ধর্ম একটা, আমার ধর্ম ইসলাম। আমার ইসলাম আমাকে এমন অনুপম চরিত্রের শিক্ষা দিয়েছে। এ কথা বলতেই মেয়েটা আমাকে ডেকে বলে, তাই নাকি? তোমার ইসলাম তোমাকে এত সুন্দর অনুপম চরিত্রের শিক্ষা দিল, তোমাদের ইসলামের মেন ব্যক্তিকে? উনি তখন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পয়গম্বরকে এমন চরিত্র আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিজেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আপনি তো মহান চরিত্রের অধিকারী। মেয়েটি তখন জিজ্ঞাসা করলো, যুবক, ইসলামের মেন ব্যক্তি যে, তার লাইফ হিস্টোরির উপরে কোনো বই টই লেখা আছে নাকি?
আপনারা তো জানেন এই পৃথিবীতে বিশ্বমানের অনেক মনীষী দুনিয়ার থেকে চলে গেছে বন্ধুরা আমার, কিন্তু পৃথিবীর কোনো একজন মানুষ এমন দেখাইতে পারবেন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে, একজন মানুষ এমন দেখাইতে পারবেন না যেই মানুষ তার লাইফ হিস্টোরি, আল্লাহর পয়গম্বরের লাইফ হিস্টোরি আর সিরতের উপরে যেই পরিমাণে যত ভাষায় কিতাব রচিত হয়েছে, এত ভাষায় এত পরিমাণে পৃথিবীর আর একজন সেকেন্ড ম্যানের বন্ধুরা আমার জীবন চরিত লেখা হয় নাই। তাম পৃথিবী খুঁজে আর একজন মানুষ পাবেন। মুসলমান ভাইরা রে আমার, উনি তখন বললেন, হ্যাঁ বোন, আল্লাহর পয়গম্বর, আমাদের পয়গম্বর, তার জীবন চরিত বই আছে, ছোট্টটা দেখবা নাকি লম্বাটা দেখবা? বলে আমি ছোটটা প্রথমে পড়তে চাই। বন্ধুরা আমার, ছোট্ট একটা বই এনে তার হাতের ভিতরে দেওয়া হলো। গোপনে গোপনে পয়গম্বরের চরিত্র দেখে পড়ে ধীরে ধীরে অন্তরের ভিতরে পয়গম্বরের প্রতি আসক্তি বেড়ে গেল। একটা পর্যায়ে এসে দেখে বলে, ভাই তুমি আর কোনো কাল দেরি করো না, এই মহান আদর্শের এই মানুষটার ধর্মে আমি দীক্ষিত হতে চাই, আমাকে কালিমা পড়ায়া দাও। যুবক তখন ডেকে বলে, বোন আমি যদি তোমারে কালেমা পড়ায়া দেই, এই খবরটা যদি কোনোভাবে বাস্টিং হয়, কোনোভাবে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমার বাবা, তোমার আপনজনদের যেই প্রভাব প্রতিপত্তি আমাকে জিন্দা কবর দিতে দ্বিধা করবে না। মেয়েটি বলল, ভাই তোমাকে ওয়াদা দিচ্ছি আমি কখনো আমার ইসলামের কথা ওপেন করব না তোমার অনুমতি ছাড়া, তবু আমাকে কালিমা পড়াও, কারণ কখন না জানি দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে ধর্মই মনে হয় না। শেষ পর্যন্ত তাকে কালিমা পড়াইয়া দেওয়া হলো। এরপরে গোপনে গোপনে হাজারবার এই বন্ধুরা আমার ছেলের কাছে বারবার বলতো, আমি একটু ইসলামটাকে প্রকাশ করতে চাই। উনি বলতো, বোন তুমি প্রকাশ করলে আমি মরে যাব। এক পর্যায়ে চলতে চলতে হঠাৎ করে আকস্মিক বন্ধুরা আমার অসুস্থ হয়ে গেল নারীটা। দেখতে দেখতেই চিকিৎসা দেওয়ার আগে মারা গেল। এক পর্যায়ে তাকে যখন খ্রিস্টানদের কবরস্থানে দাফন করতে নিয়ে যায়, যুবক বলে, আমার অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কারণ আল্লাহর পয়গম্বরের এমন একজন আশিকা, এমন একজন পাগলিটারে এইভাবে খ্রিস্টানদের পদ্ধতিতে কবর দেওয়াটা আমার কোনোভাবেই মনে মেনে নিচ্ছিল না। কিন্তু নিরুপায় আমিও চোখের অশ্রু সজল অবস্থাতে তাকে চিরবিদায় দিলাম। এরপরে আমার মন ভেঙে গেল। আমি তাদের বাবার বাসার থেকে চলে গিয়ে একা একা ব্যবসা শুরু করলাম। আল্লাহ বরকত দিলেন। আজকে আমি আল্লাহ পাকের ঘরে হজ ব্রত পালন করার জন্য এসেছি। এমন মুহূর্তে যখন শুনতে পারলাম ইউরোপিয়ান একজন নারীর লাশ এখানে দেখা যাচ্ছে, তখনই আমার মনের মধ্যে জেগেছে, ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের লাশ হওয়ার কথা না, কারণ এ মেয়ের অন্তরে ছিল কাবার মুহাব্বত, পয়গম্বরের মুহাব্বত, ইসলামের মুহাব্বত। নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহু আকবার বলেন। যে যারে চয়েস করবে, মুহাব্বত করবে, আল্লাহ তাকে তার সাথে তার কাতারে হাসর করায় দিবে। সঙ্গত কারণেই ইসলামের ঈদের প্রতি মুহাব্বত থাকলে ইসলামের নবীর কাতারে হাসর হবে। আজ যদি 1000 বছরের বাঙালিদের সেই সংস্কৃতির প্রতি মুহাব্বত থাকে, যেই সংস্কৃতির ভিতরে দাদা বাবুদের সিস্টেম পাওয়া যায়, তাহলে মরণের পরে নাতিদারে দাদার কাতারে দাঁড় করায় দিবে। দাদা যদি হয় তাহলে যে দাদা বলে, হে নাতি দিব না, তাহলে নাতিদারে কার কাতারে দাঁড় করায় দিবে? কথা বলেন না কেন? দাদা নাতি এক জায়গায় থাকো। মুহতারাম হাজরিন, বড় ভয়ঙ্কর কথা মেসেজ হলো এখান থেকে। সবাই তখন বলল যে আমাদের বুঝে এসেছে, এই মহিলার লাশ ইহুদিদের জমিনে দাফন করলেও কাবার প্রেম, রসুল প্রেমের কারণে আল্লাহ তাআলা তার লাশটাকে সেখান থেকে মুকদ্দাস জমিনে পার করে দিয়েছে। কিন্তু জিজ্ঞাসা হলো, হুজুরের লাশ গেল কোথায়? সেই সময় তো ফন্টন ছিল না। তার কাছে হুজুরের চেহারা সুরতের আকৃতি মানে কেমন ছিল, বুরু কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাঁতগুলি কেমন ছিল, মুখের সিস্টেম সব বলে দিয়ে বলল, তুমি দেশে গেলে সুযোগ যদি হয় তাহলে এই মেয়েকে যেখানে গর্ত খনন করে তাকে দাফন করা হয়েছিল সেই জায়গাটা খনন করে দেখে তো ওখানে হুজুরের লাশ পাওয়া যায় কিনা। পরে উনি চলে আসছেন। দেশে আসার পরে তার মালিকের বাসায় গেছেন। এ কথা সে কথা বলতে বলতে বলে ফেলছেন যে মক্কায় তো গেলাম, এক আশ্চর্য জিনিস দেখে আসলাম ভাই। কি? ওই আপনার মেয়ে অমুক,
তার লাশ দেখে আসছি মক্কায়। এ কথা বলতে ইয়াহুদি অট্ট হাসিতে মেতে উঠে বলে, মক্কায় গিয়ে সবাই হাজি হয়, তুই নে দেখি পাগল হয়ে আছিস। কেমনে? আমার মেয়ে খ্রিস্টান, তোর চোখের সামনেই তো আমাদের কবরস্থানে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করলাম। এই মেয়ের লাশ কবরের ভিতর দিয়ে এত 1000 কিলোমিটার পাড়ি দিয়ে ওইখানে যাবে, তাও যদি মুসলমান হইতো না হয় মেনে নিতাম। খ্রিস্টানের মেয়ে খ্রিস্টান, সেটা আবার মদিনায় যাবে কেমনে? এই সুযোগে উনি বলে ফেললেন, বিশ্বাস না হয় চলেন যাই, আমি খনন করি। ওই এতদিনে কি মেয়ের লাশ আছে? বলে কিছু তো থাকবে, হাড্ডি গুড্ডি, চলেন যাই, কিচ্ছু পাবেন না। কারণ তো দেখে আসছে, ও তো নিজের চোখে দেখে এসেছে। শেষ পর্যন্ত সবাই বলল, কৌতূহল, আশ্চর্য কথা, দেখি যাই কি হয়। খনন করার পরে দেখতেছে ওখানে একজন মানুষের লাশ, তার কাপড় চুপড়ো একদম মনে হয় নতুন, কিছুক্ষণ আগে এখানে দাফন করছে। ইয়া আল্লাহ, ও মাই গড। ওদের তো ও মাই গড না, ওদের হলো ও মাই গড, আমাদের হলো ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাদের তো ও মাই গড। তো ঠিক কি হয়েছে? এক পর্যায়ে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখে আমাদের কাফনের কাপড়ের সাথে মিল নেই। মাথার দিকে খুলতেই দেখে দাড়িওয়ালা একজন পুরুষ মানুষের লাশ। এখন ওভাবেই তো চাপা দিল। এখন কথা হলো, আলেমের লাশ মক্কা থেকে ইহুদিদের জমিনে আসলো কেন? মেসেজ পাঠানো হলো মক্কায়, আলেমদের টিম তৈরি হলো। এই টিম অনুসন্ধান চালানো শুরু করলো, আলেমের লাশ কেন ইহুদিদের জমিনে চলে গেল। দীর্ঘ অনুসন্ধানের পরে যত মানুষকে জিজ্ঞাসা করে সবাই বলে, এই অঞ্চলে ওনার মতো মুত্তাকি, পরহেজগার, অনুপম চরিত্রের অধিকারী আর একজন আলেম এ অঞ্চলে নেই। সবাই চিন্তা করলো সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারবে তার স্ত্রী, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। তার স্ত্রীর কাছে যাই, স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করা হলো। উনিও বললেন, আমার স্বামী শুধু নামাজ কালাম রোজা এই দিক থেকেই এক্সপার্ট ছিলেন না, আমার হক আদায়ের ব্যাপারে ওনার মুআমালাত, ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সব বিষয়ে উনি ছিলেন অনন্য। একটা পর্যায়ে সবাই বলল, সব বুঝলাম, তোমার স্বামী এত ভালো, অত ভালো, আমরাও জানি। হারামে নামাজ পড়তো সে নিয়মিত, তাহাজ্জুদ গুজার ছিল, আউয়াবিন চাষ, ইশরাকের সালাত আদায় করতো, সব বুঝলাম, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো ডিফেক্টেড আছেই, না হলে তার লাশকে মুকাদ্দাস জমিনে দাফন করা হয়েছিল, এটা অন্য ইহুদিদের বসতিতে যাবে কেন? মেয়েটি তখন উত্তর করলেন, একটা কথা আমার মনে পড়ে। কি? স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের পর, মুজামাআতের পর, সহবাসের পরে ফজরের আগেই তো আমরা গোসল করে নিতাম। শীতের মৌসুমে যখন তীব্র শীতে গোসল করা লাগতো, মাঝে মাঝে আমার স্বামী আমাকে বলতো, স্ত্রী, ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। শুধু মুখে বলছে ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না। এইখানে ইহুদিদেরটা আমার কাছে চয়েস হয়, কারণ ইহুদিদের ধর্মে সহবাসের পরে গোসলের প্রয়োজনীয়তা নেই। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, এই আলেমে দ্বীন ইহুদিদের একটা সভ্যতা, তাদের একটা কালচারকে সে শুধু চয়েস করেছে, আমল কি ইহুদিদেরটা করছে? আমল কি ইহুদিদেরটা করছে? আমল ইহুদিদেরটা করে নাই, ইসলামের উপরে আমল করেছে। বাট শুধু চয়েস করেছে তাদেরটা, ইসলামকে বাদ দিয়ে তাহাজ্জুদ গুজার, হারাম শরীফে নামাজ পড়নে ওয়ালা, আউয়াবিন চাষ, ইশরাকার, তাহাজ্জুদ ওয়ালা আলেম, যে শুধু আকায়েদ আর ইবাদত আর মুআমালাতে না, মুআশারাত আর আখলাকেও যিনি ছিলেন যুগের অনন্য, তার জন্য যদি এই ফয়সালা হয়, আমি আর আপনি বাঙালির সংস্কৃতি বলে এই নানা রকমের মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন, অপেক্ষা করেন মৃত্যুর পরে হারামাইন শরীফাইনের ইমামকে দিয়া জানাজা করায়ও যদি দাফন করা হয়, যারে মহব্বত করছেন তার কাতারেই আপনাকে আখিরাতে শামিল করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা একদম স্টেট কাট ক্লিয়ার। যে বলবে আমি মুমিন, তাকে ইসলামের বাইরে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনা, গবেষণা কোনো জায়গাতেই ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার
এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফওয়ান হুজুর আসার পরেও আমি দুই তিনটা কথা বলছি, কারণ মূল কথাগুলো না বলতে